যদি আপনার কেউ অপমান করে, আপনি ধৈর্য ধরেন এবং দেখেন তাকেও কেউ না কেউ অপমানিত করবে, লাঞ্ছিত করবে। কিছুদিন আগে রমজান মাসে, রোজার মাসে আমি আপনাদেরকে জানাইছিলাম যে আমি চাকরি ছেড়ে দিব। কারণটা ছিল আমার বস আমার সাথে খারাপ ব্যবহার করছে বিনা কারণে, যে কারণে আমি অতিষ্ঠ হইয়া আমি চাকরি ছেড়ে দেওয়ার চিন্তাটা করছিলাম। কিন্তু গতকালকে যে ব্যাপারটা আমি দেখলাম, যেমনি বিনা কারণে আমার বস আমার সাথে খারাপ ব্যবহার করে, ঠিক তেমনি তার সাথেও বিনা কারণে আরেকজন এমপ্লয়ির খুবই খারাপভাবে বাজেভাবে তার সাথে খারাপ ব্যবহার করে। খারাপ ব্যবহারের মাত্রাটা এরকম ছিল, ঠিক যেমন আমরা রিক্সাওয়ালার সাথে যেমন খারাপ ব্যবহার করি, কোনো ভাড়া বিতর্ক বা কোনো একটা ঝামেলা নিয়ে যেরকম খারাপ ব্যবহার করি, ঠিক ওই রকম খারাপ ব্যবহার তার সাথেও করা হয়েছে। জিনিসটা দেখা আমি অনেকক্ষণ বলছিলাম যে বসের যে আসলে এটা ঠিক হয় নাই, উনি আপনার এইভাবে কথাগুলো বলতে পারে না বা কথাগুলো শোনাইতে পারে না। কিন্তু আজকে রাত্রে শোয়ার সময় আমার মনে হয়েছে যে আসলে যে যেরকম করে সে সেরকমটা পায়। কিছুদিন আগে বস আমার সাথে এরকম খারাপ ব্যবহার করছিল, হ্যাঁ, আমার বিনা কারণে, একদমই বিনা কারণে আমার সাথে এরকম করছিল। আর আজকে বসের সাথে এরকম করা হয়েছে। আমি তো ছিলাম, ওই ঘটনার সামনেই ছিলাম, তা আমি পুরোটাই দেখছি। দেখার পর আমার কাছেও মনে হয়েছে তার সাথে ঘটনার তারাও অপমানিত করা হয়েছে একদম বিনা কারণে। এটাই বলার যে আপনি কাউকে যদি লাঞ্ছিত করতে চান, আপনারও এমনভাবে মানুষ কেউ না কেউ লাঞ্ছিত করবে, এটা রিভেঞ্জ। তা আমার যেরকম কালকে ওই দিন মনে হয়েছিল রমজান মাসে যে চাকরিটা ছাইরা দিব, বসেদের এরকম অপমান অপদস্থ ভাল লাগে না, বিনা কারণে আমার সাথে এরকম খারাপ ব্যবহার করছে। তো সেম দেখলাম আমার বসও কালকে চাকরি ছাইরা দেওয়ার মন মানসিকতা হয়ে গেছে যে না, এইভাবে তো আসলে চাকরি করা যায় না, চাকরি সেও ছাইরা দেওয়ার চিন্তা ভাবনা করছিল। সেম টু সেম আমার সাথে যেরকম হয়েছে তার চেয়ে বেশি তার সাথে হয়েছে। আমি যেমন বিনা কারণে আমার ঝাড়ি দিছে, সেম সেও বিনা কারণে ঝাড়ি খেয়েছে। এবং আমার সাথে তো কথা দুইটা বলার সুযোগও পায় নাই, আমি সাথে সাথে ফোন রেখে দিলাম। কিন্তু তার সরাসরি আইসা যখন বলছে, সে পালায় যাওয়ার তো সুযোগ পায় নাই, সে ফোনও না যে রাইখা দিবে, সে পালায় যাওয়ার সুযোগ পায় নাই। এবং আমার সাথে যারা কলিগ ছিল এবং তার নিচে যারা ছিল, যত লোক ছিল, সবার সামনেই এরকম অপমানিত হয়েছে। আমার কাছে মনে হয় যে আপনারা যদি কেউ অপমান করে, আপনি জাস্ট ধৈর্য ধরেন, সময় নেন, অপেক্ষা করেন, দেখবেন আপনার সামনেই ওই লোকটা কোনো না কোনোভাবে অপমানিত হইব, যেটা আমি দেখছি। আর এটা কালকে শুধু যে কালকে আমি ইমাজিন করছি বা অনুভব করছি তা না, আমি বিগত কয়েকদিন ধরেই এক দেড় মাস ধরে এই জিনিসগুলো আমি খুব ভালোভাবে খেয়াল করতেছি যে আপনি মানুষের সাথে যেরকম ব্যবহার করবেন, ঠিক ওই রকম ব্যবহারই আপনি কোনো না কোনোভাবে ফেরত পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।